আছে অনুমতি ছাড়া কমিশনের কাগজ এদিক ওদিক করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে টুইট, সেই টুইটে এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি কি আমি একবার শুনবো। পেটি ধরে ধরে দোতলায় স্টোর করে রাখা রয়েছে। আমরা সেই ফর্ম 6 যেখানে পেটি করে রাখা রয়েছে তার ভিডিও তুলে আমি টুইটারে দিয়েছি, আমার এক্স হ্যান্ডেলে দিয়েছি, এবং নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী 50টার বেশি ফর্ম 6 কেউ সাবমিট করতে পারে না। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে যে আজকে সকাল 11টা থেকে আমরা ধরুন 6টায় এসেছি, এই 6-7 ঘন্টায় প্রায় 30,000 ফর্ম 6 অবৈধভাবে, যারা বাংলার ভোটার নয়, যাদের বিহার ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, বিভিন্ন বিধানসভা, বিশেষ করে ফেজ 2 বিধানসভায় যেখানে ভোট রয়েছে, শহর এলাকায় যেমন নোয়াপাড়ায় স্পেসিফিক আমার কাছে খবর রয়েছে যে 650-700 ফর্ম 6 জমা পড়েছে। ব্যারাকপুরে জমা পড়েছে, এদিকে পূর্ব মেদিনীপুরের এগড়ার ফর্ম 6 জমা পড়েছে। আমি যদি এই কাগজগুলো দেখিয়ে বলি এটা তৃণমূল কংগ্রেসের ইন্টারনাল ডকুমেন্ট, বা এই কাগজটা দেখিয়ে যদি বলি এটা হাইকোর্টের ইন্টারনাল ডকুমেন্ট, বা এই কাগজটা দেখিয়ে যদি বলি এটা নির্বাচন কমিশনের সেই ফাইলটা, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শিশু সুলভ অভিযোগের মতনই হবে। প্রথমত অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদেরকে দায়িত্ব দিয়েছিলেন ফর্ম 6, ফর্ম 7, ফর্ম 8 সেটা কি বস্তু সেটা প্রথমে তাদের জানতে হবে। আর দ্বিতীয়ত ফর্ম 6 ওখানে স্তূপ করে রাখা হয়েছে যে ছবিটা, একবার আমি ফুল ফ্রেমে এই ছবিটা দেখিয়েছি, আবার আমি জিজ্ঞেস করছি, এই যে ছবিটা, এই ছবিটা তুলে চোখের দেখায়, ক্যামেরার চোখে দেখে বোঝা গেল যেগুলো ফর্ম 6 সব। ফর্ম 6 বুঝতে গেলে তো এই ফাইলগুলো নাড়াঘাটা করতে হবে। তার মানে সিইও দপ্তরে আইপ্যাকের লোক বা তৃণমূল কংগ্রেসের লোক ঢুকে সমস্ত কাগজপত্র সেগুলো নাড়াঘাটা করছে। তার মানে সেখান থেকে হয়তো পকেটে পুরে নিলেও আশ্চর্য হবেন না, কারণ তৃণমূল কংগ্রেসের পুরনো হ্যাবিট রয়েছে। তৃণমূল কংগ্রেস যেখানে যায় সেখান থেকে কিছু না কিছু চুরি করে আনে নাকি। ফাইল চুরি করেছিল যেভাবে, ফাইল ডাকাতি করেছিল যেভাবে, আচ্ছা আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারেন এটা যদি ফর্ম 6ই হয়, তার মানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সিইও দপ্তরে, হয়তো সিইও দপ্তরে বলা হয়েছে আপনারা বসুন, সেই ফাঁকে টেবিল খুলে দেখেছে, চেয়ার খুলে দেখেছে, খাটের তলায় দেখেছে, এই ফাইল দেখেছে, কিছু ফাইলের নিচে টাকা পয়সা আছে কিনা সেটা দেখেছে, টাকা পয়সা হয়তো পকেটে পরে নিতে পারে। ফর্ম 6 এটা বোঝার জন্য তো ফর্মটাকে পড়তে হবে দাদা। তার মানে ফর্ম 6 বোঝার জন্য ওরা কাগজগুলো খুলেছে, এই দিস্তে ফাইল, সেই ফাইলগুলো বের করেছে যেগুলো একেবারে অনৈতিক। এবং দ্বিতীয়ত ক্যামেরা বন্দি করেছে পুরোটা, যেখানে মিডিয়াও প্রবেশ করতে পারে না সেখানে তৃণমূল কংগ্রেস প্রবেশ করেছে। এরপরেও যদি সিইও চুপ থাকে বা নির্বাচন কমিশন চুপ থাকে কিছু বলার নেই। কিন্তু নির্বাচন কমিশন এত ফর্ম 6 রেখে দিয়েছে, এই আজগুবি কথাগুলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে কেন, তার কারণটা এবার বলবো। এবার এতক্ষণ আপনারা স্টার্টার প্যাক দেখছিলেন, এবার স্টার্ট হবে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের যে 3 রাক্ষস, বক রাক্ষস, হাঁস রাক্ষসের মতন যে 3 রাক্ষস তৃণমূল কংগ্রেসের ছিল, সেই 3 রাক্ষস, ভোটের রাক্ষস, সেই 3 ভোটের রাক্ষসকে খতম করে দিয়েছে নির্বাচন কমিশন। নির্দিষ্টভাবে বলতে গেলে জ্ঞানেশ কুমার, সুব্রত গুপ্ত, মনোজ আগরওয়ালরা। কোন কোন 3 রাক্ষস? এক, এটা অনেকে এই ন্যারেটিভটা সেট করার চেষ্টা করেছে যে মানুষ নাকি বিপুল ভাবে, শহরের মানুষ নাকি বেশি করে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিল। না, একেবারে ভুল। 2021-এ যে ভুলগুলো হয়েছে সেই ভুলের পুনরাবৃত্তি এবার আর নির্বাচন কমিশনও করতে চায় না। কি কি ভুল? এক, কেন্দ্রীয় বাহিনী
কেন্দ্রীয় বাহিনী আসছে, বসছে, জল খাচ্ছে, ক্যারাম খেলছে, জয়নগরের মোয়া খাচ্ছে, গাছের তলায় বসছে। ভোট কেন্দ্র ছাড়া বাকি সমস্ত জায়গায় কেন্দ্রীয় বাহিনী দেখা গেছিল 2021 সালে, এবং 2021 সালে যে কাজটা তৃণমূল কংগ্রেস করতে পেরেছিল 2026-এ সেটা করতে পারছে না, অর্থাৎ সেট করে নিতে পারছে না কেন্দ্রীয় বাহিনীকে। আরে তুমি তো আমার ভাই ভতিজা আছো, এসো একটু খাও, এখানে ভাত ডাল খেয়ে যাও, দুপুরবেলা কি দরকার ভোট কেন্দ্রে গিয়ে, ভোট ঠিকভাবে হচ্ছে, আমাদের এখানে খাও, একটু একটু রসগোল্লা খাও, একটু মাছ ভাত খাও, একটু মাংস ভাত খাও, এই সেটটা করে নেওয়া। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে ধরে ধরে সাসপেন্ড করা হচ্ছে, যারাই এই ক্যারাম খেলতে যাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের পার্টিতে যাচ্ছেন না, তার জন্য কেন্দ্রীয় বাহিনী এত কষ্ট করে এখানে আসছে না। কমান্ডিং অফিসারদেরকেও দেখতে হবে এটা, কেন্দ্রীয় বাহিনীদেরকে। যে কেন্দ্রীয় বাহিনী কালকে গোটা দেশ থেকে মাওবাদী নিকেশ করবে, খতম করবে, সে কেন্দ্রীয় বাহিনী বাংলায় এসে কাজ করতে পারছে না কেন? এটা তো কমান্ডিং অফিসারদের দেখতে হবে। দুই, কোনো ছাপ্পার আর জায়গা নেই। এবং 3, ভোটার কার্ডের সংশোধন করা হয়েছে। বিভিন্ন বুথে মৃত ভোটারদের হঠাৎ করে চলে এসে ভোট দিয়ে যাওয়া, বিস্তরভাবে এতে আঘাত হানা হয়েছে। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রিগিং মেশিনারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভোটিং মেশিনারি আর্টিফিশিয়ালি যেটা তৈরি করা, সেটা ধ্বংস করে দেওয়া হয়েছে। জাস্ট শেষ, এরপর নির্বাচনটা হবে। এবং এই নির্বাচনে মাথায় রাখুন, 2021 সালে 700 থেকে 1000, 2000-এর মধ্যে তৃণমূল কংগ্রেস একাধিক আসনে জিতেছে। সেবার কিন্তু এসআইআর হয়নি, সেবার এই লাল চুল কানে দুল গ্যাং তারা ঘুরে ফিরে বেড়াচ্ছিল। এবং সেবার সিসিটিভি তাতে আলকাতরা লাগিয়ে দেওয়া হয়েছে, উপড়ানো হয়েছে, সিসিটিভিতে ওয়েবকাস্টিং হয়নি, দিল্লিতে সিসিটিভির কোনো ফুটেজ লাইভ স্ট্রিমিং করা যায়নি। এবার সেরকম কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মেশিনারি ফিনিশ। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে, মানে এবার আর সহানুভূতিও যাতে মমতা বন্দ্যোপাধ্যায় না দেখাতে পারে, তার জন্য আগাম বিজেপি এমন কিছু কিছু দাবি করে বসছে, যেটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অব্দি চলে যেতে পারে, কিন্তু সেখানেও হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যেতে পারে। কারণ সংবিধান বলছে যে যা যা দরকার তাই তাই করো একটা স্বচ্ছ নির্বাচনের জন্য। এবং ঠিক সেই জায়গা থেকে এই ব্রেকিং নিউজটা নেব। ভয়ঙ্কর ভয়ঙ্কর দাবি করে এসেছেন বিজেপির প্রতিনিধি দল, যারা কেন্দ্রীয় প্রতিনিধি দল। ভোট প্রচার থেকে নিষিদ্ধ করুন মমতাকে, লাগাতার উস্কানি দিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে নিষেধাজ্ঞার দাবি বিজেপি। ভোট প্রচার থেকে নিষিদ্ধ করুন মমতাকে, লাগাতার উস্কানি দিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে নিষেধাজ্ঞার দাবি বিজেপি। এফআইআর দায়ের করুন ন্যায় সংহিতার ধারা মেনে, কেন্দ্রীয় বিজেপির আর্জি জ্ঞানেশ কুমারকে। এবং এটা কিরেন রিজিজু, পীযূষ গোয়েল, সুকান্ত মজুমদারের মতন যারা মন্ত্রীরা রয়েছেন ভারতবর্ষে, তারা আজকে গিয়ে জ্ঞানেশ কুমারকে এই দাবিটা করে এসেছে। আমি কেন বলবো এই দাবিটা যুক্তিপূর্ণ, যুক্তিসঙ্গত দাবি এই মুহূর্তে বিজেপির প্রতিনিধি দল করে এসেছে? কেন বলছি? মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও ধমকানি চমকানি অনেক কিছু দিয়েছেন, কিন্তু এবার গোটা দেশের নজর পশ্চিমবঙ্গের দিকে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে ওনার কাছে ভোট মেশিনারি নেই, ছাপ্পা মেশিনারি নেই, এসআইআর এ কত নাম বাদ গেছে তার হিসেব এখন অব্দি নেই। 1 কোটি নাম যদি বাদ যায়, পার অ্যাসেম্বলিতে 30,000 নাম বাদ যায়, ধ্বংস হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের 80 থেকে 90টা সিট, জাস্ট ফিনিশ হয়ে যাবে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা অস্ত্র শুধু আছে, বা দুটো, একটা ভয় দেখানো আর একটা ভয় পাওয়া, অর্থাৎ সহানুভূতি আর সন্ত্রাস। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমটা লাগাতার করে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন সেটা শুনবো, এবং তার পাশাপাশি সুকান্ত মজুমদার আজকে কি দাবি করে এসেছেন জ্ঞানেশ কুমারের কাছে সেটাও দেখবো। 2 উইন্ডোতে দেখি। গাছটাকে ভালোবাসতে শেখো, গাছ বেঁধে পেটানোর জন্য নয়, গাছ মানুষকে ছায়া দেয়। তোমাদের শুভবুদ্ধির উদয় হোক, এসব করতে যেও না। নির্বাচনের পরে
পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। ভারতবর্ষে এটা বিরলতম ঘটনা, একজন সিটিং চিফ মিনিস্টার তিনি বলছেন যে ভোটের পর যারা বিজেপিকে ভোট দেবে তাদেরকে বাড়ির বাইরে প্ল্যাকার্ড লাগাতে হবে যে আমি বিজেপি করি না। মানে এমন সিচুয়েশন তৈরি করা হবে, ভায়োলেন্স এমন করা হবে যাতে সবাই বাড়ির সামনে ডিক্লারেশন দেয় যে আমি বিজেপি করি না, আমি বিজেপি সাপোর্ট করি না। তো এই ধরনের পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করার চেষ্টা করছেন, প্রত্যেকটি ভোটারকে ভয় দেখানো, ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে উপযুক্ত ব্যবস্থা নেয়া। ন্যায় সংহিতা অনুসারে উনি ক্রাইম করেছেন, কারণ উনি থ্রেট করেছেন, জীবনহানির পর্যন্ত থ্রেট করেছেন। তাকে প্রচার থেকে ডিবার করার জন্য আবেদন জানিয়েছি এবং ইলেকশন কমিশনকে বলেছি আমরা যেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যেন হয়। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকচুয়ালি বুঝতে পারছেন যে এবারের নির্বাচনটা তার জন্য টাফেস্ট নয়, এবারের নির্বাচনটা তিনি হেরে গেছেন। এবারের নির্বাচনটা প্রেস্টিজের নির্বাচন। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন, কতগুলো আসন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল রাখতে পারবে, এটার নির্বাচন 2026 হতে চলেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে বিজেপি যে কোনো মুহূর্তে যদি 148, 59, 49 যদি পেরিয়ে যায় বা ম্যাজিক ফিগার থেকে 5-10টা আসন যদি কমেও বিজেপি থেমে যায় বা ত্রিশঙ্কু হয়, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে তার দলটাই থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তার দলের কর্মীদেরকে অপছন্দ করেন, বিশ্বাস করতে পারেন না, এবং সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজগুলো করছেন। এবং এটা নির্বাচন কমিশনের ভেবে দেখা উচিত। আজকে যদি শুভেন্দু অধিকারী এই একই কথা বলতেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা হতো। আচ্ছা, শুভেন্দু অধিকারী ভুলে যায়। নওশাদ সিদ্দিকী যদি এই কথাগুলো বলতো, আজকে নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা হতো।